নেতাকে দেখার জন্য যারা সারাদিন অপেক্ষায় আছেন তারা আমাদের নেতাকে যেমন দেখতে পাবো, পাশাপাশি আমাদের নেতার কথা শোনার সুযোগ পাব। রাস্তাটা দয়া করে রাস্তাটা পরিষ্কার করে দেন, কারণ ওখান থেকে এ জায়গায় যদি রাস্তা পরিষ্কার থাকে তাহলে মাত্র 3 মিনিটও লাগবে না আমাদের নেতার এখানে আসতে। এই 3 মিনিটের জায়গায় আমাদের নেতা একই জায়গায় প্রায় 30 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। আমি আবারও সকলকে সবিনয় অনুরোধ রাখছি, রাস্তাটা আপনারা দয়া করে পরিষ্কার করে দেন। আমাদের নেতার গাড়িটা ভিতরে জনসভার স্থলে আসার সুযোগ করে দেন। প্রিয় ভাইরা, আপনারা বুঝতেই পারছেন আমাদের কিছু করার নেই। তবে আমরা যদি সবাই দায়িত্বশীলতার পরিচয় দিতাম তাহলে এই আপনাদের দীর্ঘ সময় এই কষ্ট করে এই ভোগান্তি আপনাদের হতো না। চৌরাস্তার পর থেকেই আমাদের নেতার গাড়ি খুব স্লো গতিতে এখানে আসতে হচ্ছে। শহরের ভিতরে আমাদের মঞ্চের কাছাকাছি এসেও উনি সহজে আসতে পারছেন না। এখন এর জন্য আমরা কাকে দায়ী করব? হাজার হাজার নেতা কর্মীরা আমাদের তারেক রহমান সাহেবকে দেখতে চায়। জনগণের অফুরন্ত ভালোবাসা আমাদের নেতাকে প্রমাণ করতে চায় যে বাংলাদেশের এই মুহূর্তে রাজনীতির সবচেয়ে দায়িত্বশীল, সবচেয়ে নির্ভরশীল দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং সেই দলের প্রধান জনাব তারেক রহমান হচ্ছে এই দেশের আগামীর দেশ পরিচালনায় অবশ্যম্ভাবী একজন নেতা। এই জিয়া পরিবারের প্রতি এই দেশের মানুষের ভালোবাসা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের এই দুই নেতার প্রতি এদেশের মানুষের অকৃত্রিম ভালোবাসা এবং আস্থা প্রমাণ করে এই দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো বিকল্প নাই। আমি অবাক হয়ে যাই, দু একটি দলের দু একজন নেতার দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দেখে রাজনীতি হচ্ছে জনগণের ভালোবাসার জন্য, রাজনীতি হচ্ছে দেশের মানুষের উন্নয়নের জন্য। জনগণ যাকে ভালোবাসবে, জনগণ যে দলকে ভালোবাসবে, সেই দল দেশের শাসন ব্যবস্থা কায়েম, দেশের শাসন ব্যবস্থায় দায়িত্ব নেবে। দু একজন নেতা, দু একটি দলের, আমি দলের নাম বলতে চাই না, গত কয়েকদিন লক্ষ্য করেছি যে ভাষায় আপনারা কথা বলেন, আপনারা বাংলাদেশের জনগণের চোখের ভাষা আপনারা বুঝতে পারছেন না। বাংলাদেশের জনগণ কি চায় আপনারা বুঝতে পারছেন না। যদি বুঝতে পারতেন, যদি আপনাদের দুই চোখ দিয়ে দেখতেন তারেক রহমান বাংলাদেশের মাটিতে দীর্ঘ 16 বছর পর যখন পা রেখেছে, এই দেশের মানুষ তারেক রহমানকে কিভাবে সম্বর্ধনা জানিয়েছে। আমাদের নেত্রী
সারা বিশ্বের দরবারে যিনি গণতন্ত্রের মা হিসাবে খ্যাতি পেয়েছেন, সারা বিশ্বের প্রতিটা রাষ্ট্র, প্রতিটা দেশ, বাংলাদেশের কোটি কোটি মানুষ আমাদের নেত্রীকে কি পরিমাণ সম্মান দিয়েছে, কতটা শ্রদ্ধা জানিয়েছে। নেত্রীর প্রতি কতটা ভালোবাসা প্রমাণ করেছে আমার এই বয়সে, আমার দেখা মতে, আমার জানা মতে পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা হয়েছে কিনা আমার জানা নাই। আমার মতো এখানে হাজার হাজার আমাদের নেতা কর্মীরা আছেন। আমাদের সৌভাগ্য হয়েছে ইতিহাসের সেই সবচেয়ে বড় জানাজায় শরীক হওয়ার। এর দ্বারা কি প্রমাণ হয় না বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই দলের যারা নেতৃত্ব দিয়ে এসেছেন তাদের প্রতি এদেশের মানুষের অকৃত্রিম ভালোবাসা, সারা বিশ্ববাসী যাকে সম্মান করেছে, শ্রদ্ধা করেছে। আজকে সেই দলকে নিয়ে দু একটি রাজনৈতিক দলের দু একজন নেতা যে ভাষায় কথা বলেন, হয় আপনাদের শিক্ষার ঘাটতি আছে, না হয় আপনাদের পরিবার থেকে আপনারা সঠিক শিক্ষা বা জ্ঞান লাভ করতে পারেন নাই। পরিবার থেকে প্রথম শিক্ষা গ্রহণ করতে হয়, স্কুল কলেজে তারপরে শিক্ষা নিতে হয়। দুইটার অভাব না থাকলে ওই ভাষায়, ওই ভঙ্গিতে আমাদের নেতাকে নিয়ে, আমাদের দলকে নিয়ে এই ধরনের কথা বলার ধৃষ্টতা দেখাতে পারতেন না। তাই বলে মনে করেন না আমরাও ওই ভাষায় আপনাদেরকে জবাব দেব। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের গড়া দল। এই দলের আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কাছ থেকে যে আদর্শ পেয়েছি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আদর্শ আমাদেরকে দিয়ে গেছে, আমাদের নেতা জনাব তারেক রহমান যে আদর্শ দিয়ে গত 15 বছর আমাদের আন্দোলনে আমাদেরকে উজ্জীবিত করেছে, সাহস জুগিয়েছে, আমরা সেই দলের কর্মী। ওই ভাষায় আমরা আপনাদেরকে জবাব দিব না, কারণ আমাদের পরিবার থেকে আমরা সেটা শিখি নাই। আমরা পরিবার থেকে শিষ্টাচার, ভদ্রতা শিখেছি এবং একটা ভদ্র মানুষের দল আমরা করি। কিন্তু এটা পরিষ্কার বলে দিতে চাই আজকে গাজীপুরের মাঠ থেকে, এই সমস্ত নোংরামি যদি অদূর ভবিষ্যতে আরো করতে থাকেন, আগামী নির্বাচনকে বানচাল করার জন্য যদি কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে থাকেন, দেশি এবং বিদেশি প্রভুদের নেতৃত্বে যদি কোনো ষড়যন্ত্রকারী এখনো এই দেশের মাটিতে ঘাপটি মেরে থেকে জনগণের ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে চান, সাবধান হয়ে যান। বিশ্বের ইতিহাসে যে কয়টা কুখ্যাত স্বৈরাচার সরকার ইতিহাসে তাদের নাম লিপিবদ্ধ করে রেখেছিল, তার মধ্যে একটি কুখ্যাত সরকার স্বৈরাচার শেখ হাসিনার সরকার ছিল। সেই স্বৈরাচার শেখ হাসিনার সরকারকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে ওই সরকারের পতনও কিন্তু আমরা ঘটিয়েছি। ওই সরকারের দালালি, প্রশাসন থেকে যারা দালালি করেছেন, এখন সব পরিষ্কার হয়ে যাচ্ছে। তারাও রেহাই পাবেন না। প্রশাসনেই থাকেন
আর মাঠেই থাকেন, যে সকল প্রভুদের দ্বারা নিয়ন্ত্রিত হতে চাচ্ছেন, যে সকল প্রভুদের ইশারায় এই সমস্ত কর্মকাণ্ড করেন, আমরা কিন্তু রাজপথে প্রমাণ করে এসেছি কোন স্বৈরাচার, কোন প্রশাসনের অথবা গুলির ভয়ে কিন্তু আমরা রাজপথ ছেড়ে যাই নাই। অতএব রাজপথেও আমরা ছিলাম, এখনো আছি, অদূর ভবিষ্যতেও যে কোনো প্রয়োজনে আমাদের দলের এই সকল ত্যাগী নেতা কর্মীরা প্রস্তুত আছে রাজপথে নামার জন্য। কোন কিছুর ভয় আমাদের দেখে লাভ নাই। এই বৃদ্ধ বয়সেও জেল জুলুম সব সহ্য করে এই পর্যন্ত আসছি। সর্বশেষ গণ অভ্যুত্থানে ডিবির অফিসে 13 দিন রিমান্ডে ছিলাম মিন্টু রোডে। ওই শয়তান ডিবির হারুন এই গাজীপুরের পোস্টিং ছিল, এই গাজীপুরকে জ্বালিয়েছে। ঢাকার ডিবিতে দায়িত্ব পালন করাকালীন আমাদের বহু শত শত হাজার হাজার নেতা কর্মীদেরকে অত্যাচার করেছে। কোথায় আজকে ডিবির হারুন? কোথায় আজকে পুলিশের সেই আইজি ডিআইজি? অতএব আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। সাবধান হয়ে যান। এই দেশের জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন। এই দেশের জনগণ কি চায়? শান্তিপূর্ণ বাংলাদেশ চায়। এই দেশের জনগণ কি চায়? একটি উন্নয়নের বাংলাদেশ চায়। এই দেশের জনগণ কি চায়? শিল্পে সাহিত্যে উন্নয়ন চায়, শ্রমিক ভাইদের উন্নয়ন চায়, গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের, কৃষকের উন্নয়ন চায়। আপনারা যদি জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের প্রতি সেই আস্থা প্রমাণ করে ক্ষমতায় আসতে পারেন, জনগণের ভোটে ক্ষমতায় আসেন, কে না করছে আপনাদের? আর যদি জনগণ আপনাদের প্রতি আস্থা না রাখে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি যদি আস্থা রাখে, আমরা তো কখনো বলি নাই আমরা ডাইনবাও করে রাত দিন করে হাঙ্কি পাঙ্কি করে আমরা ক্ষমতায় আসতে চাচ্ছি। আমাদের নেতা জনাব তারেক রহমানের বক্তব্য, প্রতিটা সভা সমাবেশের বক্তব্য সবাই লক্ষ্য করেছেন। জনগণের ভালোবাসা নিয়েই উনি এই দেশের জনগণের খেদমত করতে চান। অতএব জনগণ যদি 12 তারিখে ধানের শীষের বিপ্লবের মাধ্যমে আমাদের নেতা জনাব তারেক রহমানকে আগামী রাষ্ট্রনায়ক হিসাবে যদি দেশের ভার উনার কাঁধের উপর দেয়, আপনারা কে সেটাকে বাধা দেওয়ার? জনগণ হচ্ছে রাষ্ট্রের ক্ষমতার উৎস, জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক। কোন দল চাইলেই আর ভবিষ্যতে গায়ের জোরে এই দেশের শাসন ক্ষমতায় আসতে পারবে না। জুলাই অভ্যুত্থানে আমাদের যে সকল ভাইরা শহীদ হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে গত 15-16 বৎসর আমাদের বিএনপি সহ অন্যান্য দলের, রাজনৈতিক দলের যে সকল নেতা কর্মীরা গুম হয়েছেন, খুন হয়েছেন, তাদের রক্তের সাথে বেইমানি করে এই বাংলাদেশে ভবিষ্যতে কোন রাজনৈতিক দল শাসন ক্ষমতায় আর আসতে পারবে না। জনগণের ভোটে শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে হবে। আপনাদের এত ঈর্ষা কেন? ঈর্ষা করে তো লাভ নাই। জনগণের কাছে যান। আজকে তারেক রহমান সাহেব যেখানেই যাচ্ছে,
লক্ষ লক্ষ মানুষ এক নজর দেখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কেন দাঁড়িয়ে থাকে? আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশের যে কোনো অঞ্চলে সফরে যেতেন, সকাল থেকে রাত পর্যন্ত রাস্তায় আবাল বৃদ্ধ বনিতা সাধারণ জনগণ কৃষক রাস্তায় দাঁড়িয়ে থাকত। আমার স্পষ্ট মনে আছে, নেত্রীর সাথে একটি সফরে আমরা দিনাজপুর যাচ্ছিলাম। বগুড়ায় রাত্রি যাপনের পরদিন আমাদের নেত্রী দিনাজপুর যাবেন। আমরা সকাল সকাল আমরা গাজীপুর থেকে একটি টিম, আমরা যারা নেত্রীর সফর সঙ্গী হয়েছিলাম, আমার সাথে যারা ছিলেন, আমরা একটু আগেই বের হয়ে গেলাম। নেত্রীর বহরে না যাওয়ার আগেই আমরা চলে গেলাম। নেত্রী রওনা দিবেন বগুড়া সার্কিট হাউস থেকে 12টায়, আমরা রওনা দিলাম সকাল 8টায়। সেখানে যাওয়ার পর সকাল 8টা থেকে দেখি জনগণ রাস্তায় দাঁড়িয়ে আছে। আপনারা অধৈর্য হচ্ছেন, আমাদের নেতাকে আসতে দিবেন তো? আমাদের নেতাকে দয়া করে, আমি রাস্তায় মাইকের মাধ্যমে আমি সকলের প্রতি আবেদন জানিয়েছি, দয়া করে আমাদের নেতার গাড়িটা আসতে সহযোগিতা করুন। আমি যেটা বলছিলাম, আপনারা দয়া করে সবাই একটু বসে পড়েন। যারা স্টেজে আছেন একটু বসে পড়েন। সবাই স্টেজে যারা আছেন সবাই বসে পড়েন। মঞ্চে যারা দাঁড়িয়ে আছেন, আমাদের নেতা কিন্তু এখনই এসে যাবেন, দয়া করে বসতে হবে। দয়া করে সবাই বসতে পার, একজনও দাঁড়াবেন না। আমাদের নেতা মঞ্চে উঠার সাথে সাথে দয়া করে কেউ দাঁড়াবেন না। নেতা উঠার পর দাঁড়িয়ে উনাকে সম্মান জানিয়ে আমাদের সবাই আমরা বসে যাব। উনি আসার পর আমাদের এখানে 5 জন জাতীয় সংসদের প্রার্থী আছেন। মূলত যাদের উদ্দেশ্য করেই আজকে এই গাজীপুরের সমাবেশে আমাদের নেতার আগমন, এই 5 জন বিএনপির মনোনীত প্রার্থী এই মঞ্চে বসে আছেন। আমাদের নেতা তাদের উদ্দেশ্যেই মূলত আজকের এই গাজীপুর সমাবেশে উনি আসছেন। ধানের শীষের ভোটের নির্বাচনের জন্য আসছেন। ওনার পরিকল্পনা অনুযায়ী আমাদের 5 জন সংসদ সদস্য প্রার্থী যারা আছেন, তারা নেতার পাশে দাঁড়াবেন। নেতা আপনাদেরকে পরিচয় করে দিবে। ধানের শীষ ইতিমধ্যেই কাগজে কলমে আপনাদের 5 জনকে দিয়েছে। আজকে ধানের শীষ আপনাদের হাতে তুলে দিবে এবং নেতার এই ধানের শীষ আপনাদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে প্রমাণ হবে এই ধানের শীষ আজকে যে 5 জনের হাতে তুলে দিবে, এই ধানের শীষ এখান থেকে 12 তারিখ রাত্রে ঢাকার সংসদ ভবনের সীমানায় চলে যাবে। সংসদ ভবনের সীমানা থেকে আবার কয়েকদিন পর ওনাদেরকে সীমানার ভিতরে ঢোকার জন্য যখন সিগন্যাল দিবে শপথ গ্রহণের জন্য, এই 5 জন তখন সংসদ ভবনের ভিতরে ঢুকে যাবেন। কি কথাটা ঠিক না বেঠিক? ভুল বলি নাই তো? আচ্ছা, ধানের শীষে আমি যে বারবার বলছি 5টা সংসদীয় আসন গাজীপুরে, ধানের শীষের বিপ্লবের মাধ্যমে 5 জন নিয়ে নির্বাচিত হবেন। আপনারা কি আমার সাথে সবাই একমত না? দেখি না ভাই, একটু হাত তুলে দেখান তো দেখি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই সবাই হাত তুলে প্রমাণ করেছেন সবাই ধানের শীষের পক্ষের লোক, সবাই ধানের শীষের বিজয় চায়,
সবাই ধানের শীষের বিপ্লব 12 তারিখে দেখতে চায়। দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু জনগণের ভোটে একটি সরকার নির্বাচিত হতে যাচ্ছে। আমরা সেই বিশ্বাস নিয়ে আমরা অপেক্ষায় আছি। আমাদের নেতা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের নেতাও মঞ্চে আসবেন। আমিও আপনাদেরকে আর অধৈর্য না করে সাথে সাথে মাইক থেকে আমিও সরে যাব। এতক্ষণ আপনাদেরকে একটু সঙ্গ দিলাম, আপনাদের একটু সঙ্গ দিলাম। ভাই আপনারা, আমরা তো একসাথেই রাজপথে ছিলাম না? সবাই তো রাজপথের এবং জেলখানার সাথী আমরা সবাই। এই যে আমি এই মঞ্চে নয়, শুধু আমার দৃষ্টিতে আমি সামনে যাদের মোটামুটি দেখতেছি প্রায় সবাইকে আমি কোর্টের বারান্দায় দিনের পর দিন আমার সাথে আপনাদেরকে দেখেছি। হাইকোর্টের বারান্দায় 13-14 সালে শত শত গাজীপুরের নেতা কর্মীদেরকে নিয়ে হাইকোর্টের বারান্দায় মামলার জামিনের জন্য পেপার ফ্লোরে একটা পেপার বিছিয়ে আমরা সবাই বসেছিলাম। সেই দিনের কথা কিন্তু আমরা ভুলে যাই নাই। অনেক ত্যাগ এবং তিতিক্ষার পর আজকের এই অবস্থানে আমরা এসেছি। আমরা অনেক ত্যাগের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তনের অপেক্ষায় আছে। এই পরিবর্তন জনগণ ভোটের মাধ্যমেই প্রমাণ করতে চায়। অনেক রাজনৈতিক দলরা অনেক অঙ্ক করতেছেন। অঙ্কের ব্যারোমিটার দেখি একটু একটু করে আস্তে নিচের দিকে নামতেছে। গত মাস দুয়েক আগে দু একটা রাজনৈতিক দলের স্বপ্নের ব্যারোমিটার দেখতেছিলাম, মনে হচ্ছিল তাদের কথায় বা তাদের ভাবভঙ্গিতে বেশ উপরের দিকে। এখন তাদের আচরণে, তাদের কথাবার্তায়, তাদের অসংলগ্ন কথাবার্তা এবং তাদের এই যে একটা হতাশার চিহ্ন আমরা লক্ষ্য করছি, ব্যারোমিটারও দেখি আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। অতএব আমাদের এবং এই দেশের জনগণের কিন্তু বুঝতে আর বাকি নাই যে জনগণ আগামীতে 12 তারিখে কি করতে যাচ্ছে। প্রিয় না, শেষ করে তো লাভ নেই, আসতে দেন না। হ্যাঁ, আপনারা কি রাজনৈতিক থিম সং শুনতে চান? এটাও চান না? তাহলে কি আমি কথা বলতে থাকবো না? এটাও চান না? তার কারণ আপনারা সবাই অধৈর্য হয়ে গেছেন। এই আমরা স্লোগান দিব একটা, তারেক রহমানের আগমন, গাজীপুরের পক্ষ থেকে টেক ব্যাক বাংলাদেশ। তারেক রহমান এগিয়ে চলো। আমাদের নেতা খুব কাছেই চলে এসছেন, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে চলে আসবেন, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা এখানে আসলে আমরা সকলে স্লোগান ধরবো, নাকি ভাই? আচ্ছা,
স্লোগানও বক্তৃতাও শুনবেন না, গানও শুনবেন না, তাহলে কি স্লোগান আমরা স্লোগানই দিতে থাকি নাকি? আচ্ছা, আপনারা স্লোগান দেন, আমরা শুনি। আপনারা স্লোগান দেন। আমাদের এখানে সামনে আমি দেখতে পাচ্ছি অনেক স্লোগান মাস্টার আছে। এই যে আমাদের স্লোগানের আরেক মাস্টার এখন আসছে। স্লোগান মাস্টার আসছে। এই নেতা আছে? হাত কারা করেন, নেতা আছে নাকি? দুহাত তোলেন। কোন সে নেতা? তারেক রহমান। তারেক। দেশনায়কের আগমন, চেয়ারম্যানের আগমন, চেয়ারম্যানের আগমন, গাজীপুরে আগমন, শুভেচ্ছা স্বাগতম। দেশনায়কের আগমন, চেয়ারম্যানের আগমন, তারেক রহমানের আগমন। স্লোগান আসতে কেন? আসতে কেন স্লোগান? জোরে বলতে হবে। দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া। দেশ গড়েছেন শহীদ জিয়া, দেশ গড়েছেন শহীদ জিয়া। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। চেয়ারম্যান সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মার্কা আছে? মার্কা আছে? ডাইনে আছে, সামনে আছে, বামে আছে, মঞ্চে আছে, বাংলাদেশে আছে। ওই কোন সে মার্কা? আরো জোরে বলতে হবে, চলতে হবে। করতালি। ডাইনে বলো, বামে বলো, সামনে বলো, পিছনে বলো। শহীদ জিয়ার, খালেদা জিয়ার, তারেক রহমানের বাংলাদেশে, গাজীপুরে, শ্রীপুরে, কালিয়াকৈরে, কাপাসিয়ায়, কালীগঞ্জে, মহানগরীতে। জোরছে বলো। লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা। ধান লাগা, ডাইনে লাগা, বামে লাগা, সম্মুখে লাগা, পিছনে লাগা। গাজীপুরে, বাংলাদেশে, ক্ষেত খামারে, মাঠে ময়দানে, জমিতে, হাট বাজারে, কলকারখানায়, মনে মনে, প্রাণে প্রাণে। সবাই বলো আরো জোরে। তারেক রহমান, তারেক রহমান। চেয়ারম্যানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। গাজীপুরে আগমন, শুভেচ্ছা স্বাগতম। গাজীপুরে আগমন, শুভেচ্ছা স্বাগতম। মার্কা আছে? মার্কা আছে? ওই কোন সে মার্কা? আরো জোরে বলতে হবে। ডাইনে বলো, জোরে বলো। করো তালি, তালি তালি, তালি হবে। আরো জোরে কাপাই বলো। সারা বাংলায় বলতে হবে। কালীগঞ্জে, কাপাসিয়ায়, শ্রীপুরে, কালিয়াকৈরে, মহানগরীতে, টঙ্গীতে, গাছাতে, কোনাবাড়ি, বাসনে, কাশিমপুরে, শ্রীপুরে, কালীগঞ্জে, কাপাসিয়ায়। সবাই বলো। ডাইনে বলো, বামে বলো, সামনে বলো, পিছনে বলো। লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা, লাগারে লাগা। ডাইনে লাগা, বামে লাগা, পিছনে লাগা, সামনে লাগা। কালীগঞ্জে লাগা, কাপাসিয়া লাগা, শ্রীপুরে লাগা, কালিয়াকৈরে লাগা, টঙ্গীতে লাগা, সদরে লাগা। বাংলাদেশে সব জেলাতে, সব জমিতে, হাটে বাজারে, সব জায়গাতে, বন্দরে লাগা, রাস্তায় লাগা, ঘাটে লাগা, মনে লাগা, অন্তরে লাগা, ধ্যানে লাগা, খেলে লাগা, আদর্শে লাগা। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। দেশনায়কের আগমন,
চেয়ারম্যান সাহেবের আগমন, গাজীপুরে আগমন, গাজীপুরে আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, চেয়ারম্যান সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, দেশনায়কের আগমন, তারেক রহমান এগিয়ে চলো, সারা জাতি তোমার সাথে, তারেক রহমান এগিয়ে চলো, দেশবাসী তোমার সাথে, তারেক রহমান এগিয়ে চলো, সারা জাতি তোমার সাথে, তারেক রহমান এগিয়ে চলো, সারা দেশ তোমার সাথে। লাগারে লাগা, আরো জোরে, সবাই লাগা, করো তালি, জোরে জোরে, হাতে তালি, মুখে স্লোগান, বলতে হবে, চলতে হবে, লড়াই হবে, নির্বাচন হবে, ভোট দিব, ভোট দিব, সারা বাংলায় তারেক রহমানের, জিয়ার রহমানের, খালেদা জিয়ার মার্কাটা কি? শহীদ জিয়ার, তারেক জিয়ার, ম্যাডামের, সারা বাংলায় কৃষকের, শ্রমিকের, ছাত্র বলে, মা বোনেরা, সব ধর্মের কৃষক বলে, কারখানাতে, টেম্পোওয়ালার, রিক্সাওয়ালার, সিএনজিওয়ালার, সব জনতার, যুবক ভাইদের, মা বোনদের, ভাই বোনদের, নারী পুরুষ, হিন্দু মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান, সব ধর্মের, সব জাতির, জোরসে বলো, আরো জোরে করো তালি, তালি হবে, তালি হবে, তালি হবে, মঞ্চে বলো, মঞ্চে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনাদেরকেও বলতে হবে, শান্তিতে, উন্নয়নে, প্রশান্তিতে, শান্তিতে, সম্মানে, প্রগতিতে, উৎপাদনে, উন্নয়নে, প্রগতিতে সারা বাংলায় বীর জনতা দেখিয়ে দিবে 12 তারিখ। এই সবাই সবাই দয়া করে বসে বলুন, আমাদের নেতা এসে গেছে। দয়া করে সবাই বসে যান, বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে যান। আমাদের নেতা ইতিমধ্যে এসে গেছেন, এখনই মঞ্চে উঠবেন। বসে বসেন না সজিত ভাই, বসেন বসেন, এই সবাই, তানভীর ভাই বসেন, বসেন প্লিজ, এই বসে যান, সবাই বসে যান, সবাই বসে যান, দয়া করে সবাই বসে যান, সবাই দয়া করে বসে যান, বসে যান, কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসে যান, সবাই বসে যান। নেতা, আমাদের নেতা ইতিমধ্যে চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যেই আমাদের নেতা মঞ্চে উঠবেন। আমাদের মাঝে আমরা লক্ষ্য করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা দয়া করে যারা দাঁড়িয়ে আছেন, এই বসতে হবে, সবাই বসতে হবে, বসতে হবে প্লিজ। এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? ওখানে বসো। মঞ্চে সবাই আমরা বসে যাই, আপনাদের অপেক্ষার পালা শেষ। নেতা আমাদের মাঝে এসে পড়েছেন, কিছুক্ষণের মধ্যেই আমাদের নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান ডেনি ভাই। এখনই আমাদের নেতা মঞ্চে উঠবেন, আপনাদের অপেক্ষার পালা শেষ। নেতা এখনই মঞ্চে উঠবেন। নেতা মঞ্চে ওঠার পর
আমাদের নেতা তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন গাজীপুরের পক্ষ থেকে, গাজীপুরের পক্ষ থেকে তারেক রহমানের আগমন। ওই নেতা আছে? ওই জোরে বলে নেতা আছে? জোরে বলে নেতা আছে কিনা? সেই কোন সে নেতা? তারেক রহমান, তারেক রহমান, তারেক তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। চেয়ারম্যান সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। চেয়ারম্যান সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমান, তারেক রহমান, চেয়ারম্যান সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। গাজীপুরে আগমন, শুভেচ্ছা স্বাগতম। গাজীপুরের আগমন, গাজীপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। গাজীপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমাদের অপেক্ষার পালা শেষ। আমাদের প্রিয় নেতা বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব, হ্যাঁ, আপনারা দয়া করে বসে যান, মঞ্চে বসে যান, সবাই বসে যান। আমাদের নেতা এসে গেছেন, আপনারা বসে যান, দয়া করে বসে যান, সবাই দয়া করে বসে পড়েন। পিছনে যারা আছেন বসে যান, সবাই বসে যান, সবাই দয়া করে বসে যান। আমাদের অপেক্ষার পালা শেষ। আপনাদের অপেক্ষার পালা শেষ। আমাদের নেতা এসে গেছেন। প্রিয় ভাইরা, আমি শুধু আমাদের আজকের এই জনসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রাণ প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের উদ্দেশ্যে একটি কথা শুধু স্মরণ করে দিতে চাই। এই সেই গাজীপুর রাজবাড়ির ময়দান, যে ময়দানের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জিয়া পরিবারের সাথে। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের আগে এই ডান দিকে এই স্টেডিয়ামে এটা ছিল একটি লেচু বাগান। এখানে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার পরিবার নিয়ে এখানে অবস্থান করেছিলেন, এখানে ছিলেন। আমাদের প্রিয় নেতা উনি তখন এই মাঠেই, এই লিচু বাগানে আমাদের নেতার বিচরণ ছিল। সর্বশেষ 2005 সালে এই স্টেডিয়ামে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব মার্চ মাসের 2005-এর সম্ভবত 30 বা 31শে মার্চ এই মাঠে ইউনিয়ন প্রতিনিধি সমাবেশ করেছিলেন। সেই সমাবেশের পর আমাদের নেতাকে আজকের এই ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ির মাঠে আমরা পেয়েছি। আমরা গাজীপুরবাসী কৃতজ্ঞ, গাজীপুরবাসী ধন্য। প্রায় 20 বছর পর আমাদের প্রিয় নেতাকে এই ঐতিহাসিক রাজবাড়ির মাঠে, যেখানে ওনার স্মৃতি বিজড়িত মাঠ, আমরা ওনাকে পেয়েছি। আমি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য, আমি আগেই আমার কথা বলেছি,
আমার আর কোনো বক্তব্য নাই। আমি আপনাদের সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আমাদের প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রায় 20 বছর পর গাজীপুরের মাটিতে এই শুভ আগমনের জন্য আমাদের সকলের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে গাজীপুর মহানগর এবং গাজীপুর জেলার পক্ষ থেকে সুআগমন জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি গাজীপুর জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব এ কে ফজলুল হক মিলন সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান, গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব তারেক রহমানের সুযোগ্য সহধর্মিনী, প্রজ্ঞা, মেধা, মননশীলতা, শালীনতা, ভদ্রতা, আচার অনুষ্ঠানে যাকে বাংলাদেশের মানুষ মডেল হিসেবে গ্রহণ করে, ডাক্তার জোবাইদুর রহমান সহ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। কথা কব 3 মিনিট, তার বাইরে না। আমার পয়েন্ট 1, আজকে যদি আমাদের নেত্রী জীবিত থাকতেন, সশরীরে এখানে আসতে না পারলে নির্বাচন উপলক্ষে বিরাট প্রজেক্টর দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা আসনের কাছে জনগণের কাছে উনি ঢাকায় থেকেও দোয়া চাইতেন, ভোট চাইতেন। আজকে আল্লাহর বিধান অনুযায়ী উনি দুনিয়াতে নেই, সেটি পারেন নাই। আর সেই কাজে করার জন্য রাত দিন পরিশ্রম করে যিনি উপস্থিত হচ্ছেন তিনি হচ্ছেন আমাদের চেয়ারম্যান। তারই অংশ হিসেবে আজকে গাজীপুরে বাংলাদেশে বিচরণ করছেন। 1, দ্বিতীয়ত হচ্ছে যারা নতুন ভোটার হয়েছেন 15-16 বৎসরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই, আপনাদের ভোটাধিকার প্রয়োগের জন্য নেত্রীর জুলুম সহ্য করেছেন, কারারুদ্ধ হয়েছেন। আমাদের চেয়ারম্যান সাহেব বিদেশের বাড়িতে থাকতে বাধ্য হয়েছেন। বিএনপির অসংখ্য নেতা কর্মী নির্যাতন, গুম, খুন, রাহাজানির শিকার হয়েছেন। এই নির্যাতন সহ্য করেছেন আপনাদের এই যারা নতুন প্রজন্ম সহ মানুষ যারা ভোটাধিকার দিতে পারেন নাই। অতএব আপনাদের যারা নতুন প্রজন্ম ভোট দিতে পারেন না, এই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য নেত্রীর এই দুর্বিষহ জীবন যাপন করেছেন, নেতা বিদেশে থেকেছেন। অতএব আপনাদের কাছে ভোট যদি চাইতে চায় কেউ, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই সবচেয়ে বেশি হক আপনাদের ভোটটা চাওয়ার। আশা করি এই ভোটটা আপনারা দয়া করে দিবেন। 3 নম্বর কথা হচ্ছে এই, যারা এখানে আছেন আপনারা যতগুলো লোক উপস্থিত হয়েছেন, দয়া করে 1 মিনিটের মধ্যে আপনারা হাত তুলবেন। যাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন যারা বিদেশে অবস্থান করতেছে হাত তোলেন। কাদের হাত তুলে দেখান নেতাকে। আপনাদের একটা দায়িত্ব আছে। এই সমাবেশ থেকে যাওয়ার পরে যারা হাত তুলেছেন প্রত্যেকে আপনাদের প্রবাসী আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সচ্ছল, তাদের কাছে আপনারা ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা, সেই ভোটটা যেন দানের শীর্ষে দেয় সেটা বলবেন। আমার শেষ কথা, 17-18 বছর যে নির্যাতন, সেই নির্যাতনের ফিরিস্তি অনেক বড় পাল্লা, অনেক বোঝা, অনেক দুর্বিষহ বেদনা। এই বেদনা অনেক বড়, এই যাতনা অনেক বড়, এই কষ্ট অনেক বড়, অনেক দিনের। আমি মনে করি নির্বাচনের আর মাত্র 11 দিন বাকি, 10 দিন, 14 দিন বাকি। অতএব 20 বছরের যে নির্যাতন, 18 বছরের নির্যাতন, যেই কষ্টের সমাহার সমষ্টি, সেই সমষ্টির চেয়ে আমাদের এই 15 দিনের পরিশ্রম বেশি হতে পারে না। অতএব 15 বছর 20 বছর যারা সহ্য করেছেন, অত্যাচার নির্যাতন করেছেন, আমরা কষ্ট করেছি, আমি আশা করব দয়া করে এই 14টা দিন আপনারা কষ্ট করেন, তাহলেই ফসল ঘরে তুলবে। সেই ফসল ঘরে তোলার দীপ্ত শপথ নিয়ে আমরা বিদায় হতে চাই। নেতা এসছেন, ওনাকে গাজীপুরবাসীর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনার কথা আমরা শুনবো, সে অনুযায়ী চলবো। শহীদ জিয়ার আদর্শ
খালেদা জিয়ার নেতৃত্ব আপনার প্রগতিশীল রাজনীতিকে ধারণ করে বাংলার মানুষের মুখে হাসি ফুটানোর জন্য একটি কল্যাণকামী একটা ওয়েলফেয়ার স্টেট গঠনের জন্য আপনি যে পদক্ষেপ নিয়েছেন তাকে বাস্তবায়নের জন্য আমরা যেন সকলে কাজ করি এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জি জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জি অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, গাজীপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব, মহানগর বিএনপি সম্মানিত সভাপতি জনাব শওকত ইসলাম সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী এই গাজীপুর রাজবাড়ির মাঠে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভায় উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত হয়েছেন আমাদের এই গাজীপুরের 5টি নির্বাচনী আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষ প্রার্থী, উপস্থিত হয়েছেন জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত মা ও ভাই ও বোনেরা, সকলকে আমি কৃতজ্ঞতার সাথে বলতে চাই আপনারা দীর্ঘ সেই দুপুরের পর থেকে অপেক্ষা করছেন। আমাদের নেতা এসেছেন যে রাজবাড়ির মাঠে আজকের এই জনসভা স্থলটি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনেক স্মৃতি, এই রাজবাড়ি অনেক স্মৃতি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনেক স্মৃতি, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের। আমি বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, সেই 2 দশক পর আজকে আমাদের মাননীয় চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ধানের শীষের প্রচারণার জন্য। আমাদের এই 5টি আসন, এই 5টি আসনকে আপনারা ধানের শীষকে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করবেন ইনশাল্লাহ। ভাইয়ের আমার, আপনারা 2 হাত তুলে বলেন আমাদের এই ধানের শীষকে বিজয়ী করবেন। এই 5টি আসন আমাদের জাতীয়তাবাদী দলকে উপহার দিবেন, আমাদের নেতা তারেক রহমানকে উপহার দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমার কথা শেষ। আমি আপনাদেরকে শুধু বলতে চাই যে আমাদের নেত্রী আমাদের ছেড়ে চলে গেছেন, সেই নেত্রীর জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। সকলকে ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। যার কথা শোনার জন্য আপনারা সেই দুপুর 3টা থেকে এখানে অপেক্ষা করছেন। রনি, 1 মিনিট। আপনাদের এলাকার ছেলে রনি, চেনেন তো ওকে? রনি এখন আপনাদেরকে আমার সামনে, মানে আমাকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছে। আমাকে চেনেন? আমার পরিচয় দেওয়া লাগবে? গুড। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, এ ভাই স্লোগান বন্ধ করতে হবে, স্লোগান বন্ধ না করলে বক্তব্য দিব না।
যারা স্লোগান দিচ্ছে, মাইক ব্যবহার করছে, তার মানে ওরা ডিস্টার্ব করছে মিটিংয়ে। কাজে বন্ধ করো, বন্ধ করো। হ্যাঁ, স্লোগান বন্ধ করতে হবে, একদম শান্ত হতে হবে। অনেক রাত হয়ে গেছে, এখন শান্ত হতে হবে, শান্ত হতে হবে। প্রিয় ভাই বোনেরা, বক্তব্য শুনবেন? আচ্ছা, তাহলে কথা বলি আমি, কিন্তু একটু শান্ত হয়ে বসতে হবে সবাইকে, তাহলে কথা বলা যাবে। হইচই করলে তো কথা বলা মুশকিল। এখন এই যে এখানে হাজার হাজার ভাই বোনেরা উপস্থিত আছেন, মঞ্চে দলীয় নেতা কর্মীরা আছেন, সামনে মুরব্বীবর্গ আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আচ্ছা, প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি, কারণ আমাদের এখানে আসার কথা ছিল 6টার সময়। আমরা এসেছি এখন কটা বাজে? 12টা বেজে গেছে না? 12টা বাজে, 12টা 12:30 বাজে বোধ নাকি? 3 মিনিট কম 12টা, 6 ঘন্টা লেগেছে। কারণ সেই ময়মনসিং থেকে আসার পথে সারা রাস্তা শুধু আপনারা যেরকম এখানে অপেক্ষা করছেন, ঠিক সারা রাস্তা মানুষ এরকম অপেক্ষা করছিল। সকলের সাথে একটু হাত মেলে আসতে আসতে অনেক সময় লেগে গেছে, আপনাদেরও কষ্ট হয়েছে। সেই জন্য আমি সকলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। এখন প্রিয় ভাই বোনেরা, রাত তো অনেক হয়ে গেছে, কথা লম্বা করে লাভ নাই। এই যে গাজীপুর শিল্পনগরী, গাজীপুর আমি মনে করি শুধু শিল্পনগরী না, এটি হচ্ছে বাংলাদেশের গার্মেন্টসের রাজধানী, গার্মেন্টস নগরী বা গার্মেন্টসের রাজধানী। এখন এই গার্মেন্টসে আমাদের লক্ষ লক্ষ মা বোনেরা কাজ করে, ভাইরাও কাজ করে এখানে। এই গার্মেন্ট শিল্প কে এনেছিল এই বাংলাদেশে জানেন আপনারা? কে এনেছিল বলেন তো? জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই গার্মেন্ট শিল্পকে এই বাংলাদেশে নিয়ে এসেছিলেন। তার ফলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, মা বোনদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এই যে বিদেশে আমাদের শ্রমিক যায়, সেই শ্রমিক পাঠানোর ব্যবস্থা কে করেছিলেন? সেটাও শহীদ রাষ্ট্রপতি অর্থাৎ বিএনপি সরকারই করেছিল। তারপরে এই যে আজকে মা বোনরা যে ফ্রি শিক্ষা, আমাদের মেয়েরা যে ফ্রি শিক্ষা পায় স্কুলে, সেই ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত, এটা কে করেছিল বলেন তো? খালেদা জিয়া। কাজেই এখন দেখেন, এই 3টা দিয়ে একটা জিনিস বোঝাই দিলাম আপনাদের সকলকে, পরিষ্কার হয়ে গেল যে এই দেশের খেটে খাওয়া মানুষের জন্য যদি কোনো দল কাজ করে থাকে, সেটা বিএনপি একমাত্র করে থাকে। প্রিয় ভাই বোনেরা, আগামী 12 তারিখে নির্বাচনে বিএনপি ইনশাল্লাহ জয়ী হলে পরে আমরা অনেকগুলো পরিকল্পনা নিয়েছি। তার মধ্যে একটি পরিকল্পনা হচ্ছে এই যে যেমন গার্মেন্ট শিল্প আছে, এই গার্মেন্ট শিল্পের মতো নতুন আরো আমরা শিল্প আনবো, যেখানে আমাদের আরো বেশি সংখ্যক মা বোনেরা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যেখানে আমাদের তরুণ ভাই বোনেরা সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন শিল্প আমরা এই দেশে নিয়ে আসব, যেখান থেকে আবার দেশে আরো বেশি বিদেশে রফতানি হবে। এখন শুধু সেটাই নয়, আমরা এই যে লক্ষ লক্ষ মা বোনেরা আছে, এই মা বোনদের কথা চিন্তা করে আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। এই খেটে খাওয়া মানুষদের জন্য, যেই মারা খেতে খায়, কষ্ট করে সারাদিন পরিশ্রম করে, সেই মায়েদের জন্য আমরা দলমত নির্বিশেষে প্রত্যেকটি মায়ের জন্য, বিশেষ করে খেটে খাওয়া মা যারা, তাদের জন্য আমরা একটি কার্ড দেব, যেটির নাম ফ্যামিলি কার্ড। এবং সেইখানে সেই কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি মায়ের পরিবারের কাছে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পৌঁছে দিতে চাই, যেন মাস শেষে তাদের কষ্ট কিছুটা কম হয়। কেমন লাগলো পরিকল্পনা? আচ্ছা, এছাড়াও গাজীপুরের বিভিন্ন জায়গায় বহু মানুষ আছেন যারা চাষাবাস করে না? চাষাবাস করে মানুষ, বহু কৃষক আছে। এই কৃষক ভাইদেরকে আমরা সহযোগিতা করতে চাই, এবং সেই জন্য কৃষক ভাইদের জন্য আমরা একটা কৃষক কার্ড তৈরি করেছি, যেই কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সহযোগিতা পৌঁছে দেব, যাতে করে কৃষক ভাইদের উপকার হয়। এর বাইরে আমরা শুধু গাজীপুর জেলার জন্য, এই যে গাজীপুর, এই গাজীপুরের জন্য আমরা কতগুলো চিন্তা ভাবনা করেছি, এই এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে। যেমন আপনাদের এইখানে
জয়দেবপুর রেল ক্রসিং এর উপরে একটা ওভারপাস নির্মাণ করা, যেটা এখন তৈরি হয়েছে, যেটা নির্মাণ করলে আপনাদের এখানে যে বিআরটি প্রকল্প আছে এইটা বাস্তবায়ন করে এই যে যানজট, অসহ্য যানজট, এই যানজট যাতে দূর হয়, আপনারা যাতে সহজে চলাফেরা করতে পারেন, ইনশাল্লাহ এইটা আমরা বাস্তবায়ন করব। শুধু তাই নয়, বিশেষ করে আমাদের নারী শ্রমিক যারা আছেন তারা যাতে নিশ্চিন্তে টেনশনে না থাকেন সন্তানদেরকে নিয়ে, সেই জন্য কিছু কিছু গার্মেন্টসে আছে, বাট সকল শিল্প প্রতিষ্ঠানে আমরা আমাদের বোনদের জন্য তাদের বাচ্চারা যাতে ঠিকভাবে থাকে, ঠিকভাবে তাদের দেখাশোনায়, তাদের জন্য ডে কেয়ার সেন্টার তৈরি করার পরিকল্পনা আমরা নিয়েছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এখানে বড় বড় কয়েকটি খাল আছে, তুরাগ, তারপরে লবণদহ আর চিল্লাই খাল আছে। এগুলো কি বন্ধ হয়ে গেছে? এগুলো পানি আছে না নাই? চলে? হ্যাঁ, দূষণে সব বন্ধ হয়ে গেছে। তো এটা কি খাল খনন করা দরকার, পরিষ্কার করা দরকার? করবেন সবাই মিলে? আমরা যদি শুরু করি কাজ, করবেন? কারা কারা যাবেন? হাত তুলেন। কারা কারা পরিষ্কার যাবেন? ঠিক আছে, ইনশাল্লাহ 12 তারিখে ধানের শীষকে যদি বিজয় করে নিয়ে আসেন, এই তিনোটাকে দূষণ মুক্ত করব আমরা, তিনোটা খালকে পুনর্খনন করব আমরা, যাতে এখান দিয়ে পরিষ্কার পানি চলাচল করতে পারে। ইয়েস, লাগা লাগা ধান লাগা। প্রিয় ভাই বোনেরা, আপনাদের এখানে শ্রমিক ভাইদের জন্য আমরা আমাদের একটি পরিকল্পনা আছে যে তাদের আবাসনের সমস্যা আছে, বিরাট সমস্যা আছে আবাসনের, তাদেরকে স্বল্প মূল্যে যাতে থাকার ব্যবস্থা করা যায় সেটিরও একটি পরিকল্পনা আছে আমাদের শ্রমিক ভাইদের জন্য। এখন এই যে এই পরিকল্পনাগুলো আমরা গ্রহণ করেছি, এই পরিকল্পনাগুলোর পাশাপাশি আমরা নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড করছি কৃষকদের জন্য। এছাড়াও আপনাদের সকলের কাছে, বিশেষ করে মা বোনদের কাছে এবং শিশুদের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রত্যেকটি এলাকায় এলাকায় একজন করে আমরা হেলথ কেয়ারার দিতে চাই, যাতে করে মায়েরা এবং বাচ্চারা ছোটোখাটো অসুখের চিকিৎসা ঘরে বসেই তারা পেতে পারে, সেই ব্যবস্থা আমরা করতে চাইছি। সবার আগে বাংলাদেশ। বুঝলাম তো, সবার আগে বাংলাদেশ, কিন্তু আমার পরিকল্পনাগুলো ভালো লোক না খারাপ লোক কিছু কয়ও না, বুঝিও না। ঠিক আছে পরিকল্পনাগুলা? তো এগুলা কাম করা যায়? আচ্ছা, তো করা গেলে বলবেন তো ভাই, কি বলছি না বলছি, ভালো লাগলো না লাগলো বলবেন তো, নাহলে কেমন করে বুঝবো? এখন প্রিয় ভাই বোনেরা, কিন্তু এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, তাহলে তো কি করতে হবে? এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় বিএনপিকে, তাহলে আপনাদের কি করা লাগবে? হ্যাঁ, ধানের শীষকে জয়যুক্ত করা লাগবে। দাঁড়ান তো, প্রার্থী কারা কারা আছেন দাঁড়ান, আপনারা আমাদের গাজীপুরের প্রার্থী সামনে আসেন, এখানে এই পাশ দিয়ে দাঁড়ান, আমার ডান সাইড দিয়ে দাঁড়ান সবগুলো। জি, সবাই ডান পাশ দিয়ে দাঁড়ান, দাঁড়াও। আরে কি কনফিউজ ব্যাপারে, দাঁড়াও না এখানে। এদেরকে চিনেন? এদের সবার হাতে আমরা ধানের শীষ দিয়েছি, কিন্তু এই যে যেই কাজগুলো বললাম, এই কাজগুলো যদি আপনাদের উপকারে লাগে মনে করেন, তাহলে এই মানুষগুলোকে ধানের শীষ দিয়েছে, এই ধানের শীষকে জয়যুক্ত করতে হবে, এই মানুষগুলোকে জয়যুক্ত করতে হবে। পারবেন কি? পারবেন? হ্যাঁ, এদেরকে জয়যুক্ত করতে হবে। এদেরকে যদি জয়যুক্ত করা হয়, তাহলে এই যে খাল খননের কথা বললাম, এদেরকে যদি জয়যুক্ত করা হয়, তাহলে যে ফ্লাইওভারের কথা বললাম, এদেরকে যদি জয়যুক্ত করা হয়, তাহলে শ্রমিকদের আবাসনের কথা বললাম, এই সবগুলো কাজ, এই যে নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা, কৃষক কার্ড, এই সবগুলো কাজ করা যাবে এই ধানের শীষ যাদের হাতে তুলে দিয়েছে এদেরকে জয়যুক্ত করলে পরে। কিন্তু এই যে 12 তারিখে বসেন আপনারা, এই যে 12 তারিখে যে আপনারা যাবেন, কোথায় যাবেন বলেন তো? সকাল সকাল, হ্যাঁ, ভোট কেন্দ্রে। কখন যাবেন? হ্যাঁ, কখন যাবেন? রাইট, ফজর পড়ে যাবেন না, যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে জামাত করে ফজর পড়বেন।
যাতে আগে থেকে ওখানে কেউ অবস্থান নিতে না পারে। ধানের শীষের যত ভোটার আছে আপনারা আশেপাশে সবাইকে নিয়ে ওখানে গিয়ে ফজরের জামাত আদায় করবেন এবং বসবেন, যেন কেউ ষড়যন্ত্র করে আগেই ভিতরে ঢুকে বসে না থাকে। এই সতর্ক দৃষ্টি রাখতে হবে। গত 15-16 বছর আপনারা দেখেছেন কিভাবে এই এলাকার সহ সারা বাংলাদেশে আপনাদের যে ভোটের অধিকার, সেই অধিকারকে কিভাবে ডাকাতি করে নিয়ে গিয়ে আসলো। এইবার ডাকাতি করতে দিবেন? ভোট ডাকাতি হতে দিবেন? এই গাজীপুরের মানুষ কিন্তু প্রমাণ করে দেখিয়েছে 2024 সালে আন্দোলনের সময় এই গাজীপুর থেকে হাজার হাজার মানুষ সেদিন ঢাকা শহরে গিয়েছিল। কাজেই এই যে আমাদের গণতন্ত্রকে যে আবার পুনরুদ্ধার করেছে, স্বাধীনতাকে যে আবার রক্ষা করেছে, গাজীপুরের মানুষের বিরাট একটা অবদান আছে। কাজেই এই অবদানকে কোনোভাবেই বৃথা দিতে যাওয়া যাবে না। আর প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমার আরেকটা হক আছে। এই সেই গাজীপুর, এই সেই ভাওয়াল মাঠ, যেখানে স্বাধীনতা যুদ্ধের আগে ছোটবেলায় আমি এই মাঠে অনেক দৌড়াদৌড়ি করেছি, এই মাঠে অনেক খেলেছি আমি। এই মাঠের ওইখানে এইদিকে তো রাজবাড়ি বোধহয় এইদিকে না, আমার হাতে ঠিক রাজবাড়ির উল্টা দিয়ে ওখানে ছোট ছোট দুটো লাল রঙের বাংলো ছিল আগে। প্রথম যেই বাংলোটা ছিল, এখানে মুরব্বী যারা আছে তাদের খেয়াল আছে, প্রথম যেই বাংলোটা ছিল ওইটাতে আমরা থাকতাম, আব্বা আম্মা আমি আর আমার ছোট ভাই, আমরা 4 জন ওইটাতে থাকতাম। কাজেই ছোটবেলাটা আমার এই গাজীপুরে বহুদিন, এই ছোটবেলাটা আমার এই জায়গায় কেটেছে। আমার এই মাঠে আমি অনেক দৌড়াদৌড়ি করেছি, অনেক খেলেছি আমি। কাজেই গাজীপুরের মানুষের কাছে আমারও একটি হক আছে। আমার শিশুকাল আপনাদের সাথে কেটেছে, কাজেই ওই হিসাবে আপনাদের কাছে আমারও দাবি থাকলো ধানের শীষকে জয়যুক্ত করার জন্য। কে দাবি করতে পারে? ধন্যবাদ। এখন প্রিয় ভাই বোনেরা, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচার বিদায় হয়েছে দেশ থেকে। এখন হচ্ছে দেশ গড়ার পালা, এখন হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তন করার সময়। কাজেই আমাদেরকে পরিশ্রম করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি কাজ করি, আমরা যদি পরিশ্রম করি, ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হব। কে একসাথে আমরা কাজ করব? ইনশাল্লাহ। সেজন্যই আমি বলি, সেজন্যই আমি একটি কথা বলি, করব কাজ, কে করব কাজ, গড়ব দেশ। সবার আগে রাইট, সবার আগে বাংলাদেশ। কাজেই সেই বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, তাহলে আমাদেরকে একসাথে থাকতে হবে, আমাদেরকে সঠিক লোককে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে, যাতে তারা আপনাদের সমস্যার সমাধান করতে পারে, এলাকার মানুষের সমস্যা করতে পারে, এলাকার সমস্যার সমাধান করতে পারে। এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেই অধিকার আদায় করার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, সেই অধিকার যাতে ষড়যন্ত্রকারে আর কেউ ছিনিয়ে নিতে পারে না। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, ইনশাল্লাহ খাল খনন কর্মসূচিতে আপনাদের সাথে আবারও ইনশাল্লাহ দেখা হবে, কিন্তু সেটা 12 তারিখের পরে। আপনারা ধানের শীষকে জয়যুক্ত করলেই পরে ইনশাল্লাহ আমরা খাল খনন শুরু করব। দেখা হবে আপনাদের সাথে খালের মধ্যে, ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।